এই সোরার সাথে যদি ওই দেখুন আসতে দে দেখ তো কেদার ওই ওই যে দেখ ওই পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে না এইবার এই সুরার প্রাণের সাথে এই সুন্দরী আবার কেন আমি যদি ওই দিকে তাকাই তাহলে দোষ কি নারীর দিকে তাকাতে নেই হুজুর ওই আসলে একটা উল্লুক বেটা হুজুর আমি উল্লুক নই আমি হচ্ছে ভালুকা क्या क्या এই নেন হুজুর এই আরেকটু সুরা প্রাণ করে নিয়ে I like you কেদার বাক সুরা পান করে ও আহা কেমন সুন্দরী দেখা যাচ্ছে ওই যে ওই তরুণীকে যেন এই আসমানের পরি যেন ওই ফুটন্ত একটা গোলাপ কেদারবাগ তুই একটা কাজ কর চালু করে গিয়ে ওই সুন্দরীটার নাম কি তা জেনে আয় আমি পারব না কেন পারবি না আমার হুকুম তামিল করাই তোর কাজ যা বলছি হুজুরের আদেশে পালন করতে যাই আমাকে বাঁচাও ওরে শালা জান রে কেন তুই আমার ভিতরে এলি? আমি যাই হুজুর আমি যাই হুজুর এই তোমাকে আর যেতে হবে না আপনি কি তাহলে আমি একরাম নগরের উজিরে আজম গফফার খাঁ আপনি তাহলে সেই গাফফার খা আপনার নামে যে অভিযোগ হ্যাঁ জনাব আমি উজিরে আজম গফফার খাঁ আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে প্রজারা নবাব দরবারে পত্র পাঠিয়েছিল আমি বলছিলাম কি হুজুর এই বেটা তুই থাম আমি আসাতে তাহলে শেহজাদার আগমনে একরাম নগর আজ ধন্য হলো জাহাপনা অসুস্থ থাকার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি আপনি আমার স্বাগতম
গ্রহণ করুন জনাবে। আমি আমি আপনার স্বাগতম গ্রহণ করলাম। এই আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? তুই চুপ কর অপদার্থ। জি জি, এই আমি চুপ করলাম। আমি আমি ওই প্রাসাদে যাব না উজির সাহেব। আপনি আমার জন্য অন্য কোথাও একটি জায়গা করুন। কি যে বলেন শেহজাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় সেই রংমহল বাড়ি? ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাগানের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, ওই যে ওই নদীর ঘাটে যে মেয়েটি দেখা যাচ্ছে, ওই মেয়েটির নাম কি? ওর নাম মুক্তা বানু। সে একটা ভিখারির মেয়ে। সে যদি ওর সঙ্গে কোনো নর্তকী নেই জনাব। না, আমার আব্বা জানের কড়া নজরে কোনো নর্তকী আনা সম্ভব হয়নি। সে যদি জানত, ওই মুক্তাকে আমি আপনার রংমহল বাড়িতে পৌঁছে দেব। সেটা আপনার মেহেরবানি। না না শেহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারি। মানে শুধু আমার নামে অভিযোগটা আমি আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার ওই অভিযোগটা আমি মিথ্যা প্রমাণ করে দেব। আমি আমি শুধু চাই ওই সুন্দরী নারীটাকে। এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছায় আমি অপূর্ণ রাখবো না শেহজাদা। আমি ওই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দেব। আমি এখন আসি শেহজাদা। কেদার বক্স, তুই তুই আসলে ঠিক কথাই বলেছিস। ওই গাফফার কয়েকজন পাকা খেলোয়াড়। চল চল কেদার, আমরা এখন যাত্রার আয়োজন করি। বাবার জন্য ওষুধ আনতে এখনো বাড়ি তো ফিরল না। বাবার যে অসুখটা বেড়ে গেল, তাহলে কি ডাক্তার সাহেব বাড়ি নেই? গোলাম কাউ ফিরছে না। সন্ধ্যা প্রায় গনিয়ে এলো। আমার যে ভীষণ ভয় হচ্ছে। আসছে বাবা। না, বাবা আমায় ডাকছে। এই বল সন্ধ্যায় আমার এখানে থাকলে চলবে না। আর থাকা ঠিক হবে না। ঠিক আছে গুরু, জেনি করছি। যেতে তোমাকে হবে না সুন্দরী। কে তুমি? এই সুন্দরী, চল বলে আমার কিনা? সাথে। না, আমি যাব না। আমি যাব না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না, তোকে আমি ছাড়বো না। তোকে যে ছেড়ে দিলে শাহজাদা আমাকে আস্ত রাখবে না। বাবা, ওই রে মা মুক্তা, এ কি তুমি? আমার মুক্তাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? জমের দুয়ারে নিয়ে যাচ্ছিস। বাবা, কে বাঁচাও! তুমি এভাবে
পড়ে আছে কেন? মুক্তা কোথায়? মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে বাবা। না না না, সেটা কোনোদিন হতে পারে না। মুক্তাকে তো সুরা হরণ করতে পারে না। ভাইজান কোথায়? মুরাদ আমার জন্য ওষুধ আনতে গিয়েছে। মুক্তা, 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 কিন্তু মুক্তা কোথায়? একই আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমার মুক্তা কোথায়? সর্বনাশ হয়েছে ভাইজান, সর্বনাশ হয়েছে। কি হয়েছে গোলাম কা? মুক্তাকে তো সুরা ধরে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি না গোলাম খা, আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে যেতে পারে না গোলাম খা। ভাইজান, এখন কান্নার সময় নেই। চলো, যেমন করেই হোক মুক্তাকে উদ্ধার করতেই হবে। উদ্ধার করতে হবে গোলামকা। আরে ভাইজান, ভাবি কোথা? বলো বলো, ভাবি কোথা? আরে আজাদ, আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। না! না জ্যাঠামণি, তা হতে পারে না। আমার বাবিকে দস্যুরা হরণ করেছে। বলো বলো ভাইজান, তুমি কোথায় ছিলে? জ্যাঠামণি, আমি যে বুঝতে পেরেছি বাবিকে হরণ করাটা সম্পূর্ণ ওই শয়তান গাপ্পার কারতাল। শয়তান গাপ্পার আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। এখনই চলে যাব বাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে আমার বাবির গায়ে এক ফোঁটা কাঁটার আঁচড় দিতে পারবে না। চলি জ্যাঠামণি, চলো গোলামকা। ওরে ওরে আজাদ, কি লাভ হবে কি? কারণ আমার কপাল যে ভেঙে গেছে। তুমি বৃথায় যাবে আজাদ। বৃথায় যদি হয়ে থাকে তাহলে যে তোমার জন্য হবে ভাইজান। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। যখন তুমি শুনলে বাবিকে দস্যুরা হরণ করেছিলে, আমি কেন চুপ করে দাঁড়িয়েছিলে? কেন যেতে পারলে না বাবির সন্ধানে? থাক, আর তোমাকে যেতে হবে না। তুমি চ্যাটামণিকে নিয়ে করে যাও, আমি যাচ্ছি গোলামকাকে সঙ্গে নিয়ে। চলো গোলামকা। তাই চলুন শাহজাদা। তোমার দরবারে আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ? আর কি করতে যাবে? কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলাম খাকে দেখলাম জোরের বেগে ছুটে যাচ্ছেন। মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? হ্যাঁ হ্যাঁ উজির সাহেব। তা তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি আমার মুক্তা নেই উজির সাহেব। ও হো হো হো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঔষধ আনার নাম করে সে বাড়ি থেকে পালিয়েছে বাবা। পালিয়ে গেছে? হ্যাঁ বাবাজি। এত তাহলে হরণ নয় বাবাজি। হরণ নয়? তাহলে কি উজির সাহেব? এই তো বুঝতে পারছো না বাবাজি।
মানে তোমার মুক্তা তোমাকে সরিয়ে দিয়ে ওষুধ আনার নাম করে সে জাদা নিজামের কাছে চলে গিয়েছে। তাহলে তো মুক্তা সতী নয় বাবাজি। মুক্তা কি তাহলে অসতী? না না বাবা মুরাদ, গাপ্পারের কথা তুমি বিশ্বাস করো না। মুক্তা আমার ফুলের মতো পবিত্র, ওর কথা তুমি বিশ্বাস করো না বাবা। মুক্তার জীবনটাকে বিষিয়ে দিও না। না না জ্যাঠামণি, আমি উজির সাহেবের কথাগুলো অবিশ্বাস করে থাকতে পারছি না। কারা যেন আমার চারপাশ ডেকে বলছে মুক্তা সতী নয়, মুক্তা বেবিচারিণী, মুক্তা কলঙ্কিনী। বাবা মুরাদ, তুমি যেও না বাবা, তুমি যেও না। তুমি সখী! সখী! চাচা, সখী কোথায় চাচা? তুই এসেছিস মা, তোর সখীদের দস্যু ধরে নিয়ে গেছে মা। হায় আল্লাহ, আমি ছুটে এসেও সখীকে রক্ষা করতে পারলাম না চাচা। মুক্তার হরণ হবে তা তুমি জানতে মা? হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সাথে আর জং বাহাদুরের সাথে মুক্তাকে হরণের কথা বলছিল, তখনই আমি ছুটে আসি চাচা। কিন্তু ওরা ঘোড়ায় চড়ে আসায় আমার আগে এসে পড়ে। আমি আর দাঁড়াতে পারছি না চাচা, আমি যাই। গাপ্পার, তুই আমার ভাই হয়ে আমার সর্বনাশ। তুই কেন করলি? তোর কথা বিশ্বাস করে মুরাদও চলে গেল বাড়ি ছেড়ে। আমি এখন কি করব? আমি এখন কি করব? আমি কোথায় যাব? উজির সাহেব আমাকে কথা দিয়েছে ওই সুন্দরী মুক্তাকে এনে দিবে, কিন্তু এখনো যে সে আসছে না, এর কারণ কি? তবে কি ওই শিকার আমি নিয়ে এসেছি, যাব না। কোথায় সে? সে আপনার বেডরুমে। বেশ, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। শাহজাদা। কেন? এর কারণ? শাহজাদা আজাদার গোলামকে আসছে। ওরা ওরা এদিকে আসছে কেন? এর উত্তর দেবে মহামান্য উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, যাবার সময় ওই রক্ষীদের গুলি করার আদেশ জানিয়ে দিও। আদেশ জানিয়ে দিয়ে আমি চলে যাব? কেন? প্রাণের ভয়ে? না, ধরা পড়ার ভয়ে। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। তাই এখন চলি। শাহজাদা আজাদের ভয়ে ওই জংলাখা পালিয়ে গেল। তবে
ওই আজাদের সঙ্গে ওই মেয়েটির সম্পর্ক কি? ওই দেখা যায়, শোনা যাচ্ছে গুলির শব্দ। কেদার বক্স, কেদার বক্স, আগুন আসছে হুজুর, আগুন! আগুন আসছে হুজুর, আগুন! আগুন আসছে, আগুন। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমার এই চন্দন মুখটা না দেখলে তোমাকে আমি কাছে নিব কি করে? খোলো তোমার এই ঘোমটাটা, খোলো সুন্দরী। যেন একেবারে রক্তে রাঙ্গানো একটা ফুটন্ত গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাদুরের পুত্র? নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছেন বিপন্নকারীকে রক্ষা করতে। এই কি আপনার বিপন্নকারীকে রক্ষা করা? আমাকে তুমি দোষ দিও না সুন্দরী, আমি তোমাকে আনিনি, তোমাকে এনেছে তোমাদের রাজার লোকেরা। আমি জানতে চাই শাহজাদা, রাজার লোকেরা যদি আপনার বোনকে এনে দিত তাহলে কি পারতেন তাকে উপভোগ করতে? বলুন, জবাব দিন। মুখ সামলে কথা বলো। তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, একটা কামন্দ কুকুরের সামনে। হুঁশিয়ার নারী, এই কথা আরেকবার উচ্চারণ করলে আমি তোমাকে। সাবধান কুকুর, আমার কাছে আসলে তোর 20 দাঁতগুলো আমি ভেঙে দেব। একবার যদি আমার আজাদ জানতে পারে তাহলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে। গুলি করবে? সে ভয় আমি করি না সুন্দরী। আমি দেখতে চাই তোমার কত দিমাগ। এসো না, এসো না, কাছে এসো সুন্দরী, এসো। ফুল তো নয়, যেন রক্তে রাঙ্গানো একটা ফুটন্ত গোলাপ। এসো, আপনি আমার কাছে আসবেন না। এসো কাছে এসো, এসো সুন্দরী। না, ও সেনা গো,
যেও বলা নারী গো ও সেনা মুক্তি দাও মারি গো শুনো সেনা পতি গো এসো এসো সোনালি হো তুমি আমার ধর্মের ভাই গো ও সেনা মুক্তি দাও মারে গো শুনো সেনা পতি গো এসো সুন্দরী এসো 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 সুন্দরী এসো না না আমি তোমার কোনো কথা শুনবো না ছেড়ে দাও সেনা গো তোমারি অন্তরে এসো এসো সুন্দরী না, আমাকে এসো এসো দয়া মায়া নায়ক কুমার গো তোমারি অন্তরে এসো সুন্দরী এসো 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 দয়া মারি নষ্ট করলে গো দেখবে খুদার কাছে গো দেখবে খুদার কাছে দয়া মারি নষ্ট করলে গো দেখবে খুদার কাছে না গো দেখবে খুদার কাছে শাহজাদা! শাহজাদা গো! আপনি আমার স্বামীকে রক্ষা করুন আমার স্বামীকে যে ওরা মেরে ফেলবে এ তুমি নারী আমার নাম সখিনা আমার স্বামীকে বাঁচান শাহজাদা কে তোমার স্বামী এই শয়তানিকে যে ধরে এনেছে সে আমার স্বামী ওই গাফফার কাকি তাহলে তোমার স্বামী সে এখন কোথায় এই শয়তানিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল ইতিমধ্যে আমার সব শেষ হয়ে গেল রে তুমি অপেক্ষা করো নারী আমি ওই কেদার বক্সকে ডাকি কেদার বক্স ওই কেদার বক্স ডাকছেন ও তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বেশ ওই কেদার বক্সকে আমি পাঠিয়ে দিচ্ছি তোমরা তোমরা দুজন ওকে পাহারা দিবা যেন সে পালাতে না পারে সখী চুপ কর সখী কোনো কথা নয় সখী তোমার বুদ্ধির প্রশংসা করছি বোন যাও তোমরা দেরি করো না তাহলে বিপদ হইতে পারে তুমি আমাকে মুক্তি দেবে ভাই হ্যাঁ বোন শয়তানের চাকরি করি বলি কিন্তু আমি তো একজন মানুষ যাও বোন চলে যাও
যাবার বেলা এই গরিব ভাইয়ের জন্য একটু দোয়া করে দেও, আমি যেন মুক্তি পাই। আমরা কোন পথে যাব ভাই তা তো জানি না। ওই পূর্বের গেট দিয়ে, ওই পূর্বের গেট দিয়ে কোনো পাহারা নেই, ওই দিক দিয়ে তোমরা যেতে পারো। যাবার আগে আমার হাত পা বেঁধে তাই তোমরা চলে যাও।